ভাই কত কি কি করেছো? করতে চাইলাম একটা, দুটোই হয়ে গেছে। ও খালি 15 দাও। স্যার, শুনলাম আপনি নাকি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের ভিতরে 1 নম্বরে আছেন। ঘটনা কি সত্যি স্যার? আপনি সত্যিটাই শুনেছেন, কিন্তু টপ 10 জনের ভিতরে একজন আমি। তা স্যার, আপনার এই বিজনেসটা কি, বা আপনার বিজনেস সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন, দর্শকদের ধারণা দিতেন। এই যে 1 নম্বর 2 নম্বরের বিজনেস, টয়লেট করে দিস তো। স্যার, আমার আর একটা প্রশ্ন করার দরকার ছিল স্যার। শুধু কোথা থেকে যে আসেন না হুটহাট করে, যেহেতু হাতে সময় কম, তো বলেন, দ্রুত বলেন না। স্যার, আপনার তো বাথরুমের বিজনেস, তা আপনি বাথরুমের সামনে ল্যাপটপ নিয়ে কি করেন? হাউ ডেয়ার ইউ, ইউ ডোন্ট নো হু আই অ্যাম। বাংলাদেশের টপ 10 জন বিজনেসম্যানের ভিতরে আমি একজন, আমি জীবন মাহমুদ একজন। বিজনেসটা কি খারাপ? এখানে প্রতিনিয়ত কত লোক আসা যাওয়া করে, কে 1 নম্বর করলো, কে 2 নম্বর করলো, কে কয় টাকা দিল, কে কোন অক্টে আসলো, কয়জন আসলো, সবকিছুর হিসাব আমি এই ল্যাপটপের ভিতরে রাখি। আমি যদি এসব হিসাব খাতা কলমে রাখতে যাই, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় খাতা কলমই মার খেয়ে যায়। সব তো আমার এই বিজনেসের ভিতরে পড়ে যাবে ওদের। সুতরাং সাধারণ শিক্ষার্থীরা খাতা কলম কোথায় পাবে? সেই ক্ষেত্রে আমি ল্যাপটপ ব্যবহার করে নিচ্ছি, যে ল্যাপটপের ভিতরে আমার যাবতীয় সমস্ত হিসাব নিকাশ আমি ল্যাপটপের ভিতরে রাখতে পারি। স্যার, আর একটা কথা জানার দরকার ছিল। স্যার, আপনি এই যে এই বাথরুমে কত টাকা কিরকম কি চার্জ করেন একটু বলতেন? মুতাপা থাকা 10। বেস্ট লাক, বেস্ট লাক। এই কে কোথায় আছিস? ভিতরে পানি আছে কিনা দেখ।